হ্যালো এইচএসসি স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার 4 নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের চট্টগ্রাম বোর্ড 2024 সিকিউরটা সলভ করব। ওকে, সো শুরু করি। আমি একটু উদ্দীপকটা প্রথমে পড়ি। কি বলছে? একটি রাস্তা প্রস্থ 3.65 মিটার। আচ্ছা, আমরা আগে একটু রাস্তাটা এঁকে ফেলি। ওকে, সো রাস্তাটাকে আমরা এইভাবে আঁকি। সরি, হ্যাঁ, এটা হচ্ছে সেই রাস্তাটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই রাস্তাটা। আশা করি বুঝতে পারতেছো এটা রাস্তাটা কাটলাম, ঠিক আছে? কাটলে এরকম দেখা যাবে। ওকে, সো বলতেছে একটি রাস্তা প্রস্থ 3.65 মিটার। তাহলে প্রস্থ মানে কোনটা? 3.65 মিটার মানে কোনটা? এই অংশটা, ঠিক আছে? ডি, এটাকে আমরা ডি দিয়ে চিহ্নিত করি। ডি হচ্ছে কত? 3.65 মিটার। ওকে ওকে, এবং বাঁকের ব্যাসার্ধ 170 মিটার। এটা হচ্ছে বাঁক, ঠিক আছে? এই বাঁকের ব্যাসার্ধ কত? আর ইকুয়াল টু কত? 170 মিটার। ওকে, বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে। তো একটি সতর্কতা বোর্ডে গাড়ির সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটার পার আওয়ার। সর্বোচ্চ গতিসীমা অত হচ্ছে ভিম্যাক্স। ভিম্যাক্স দেওয়া আছে আমাকে। ভিম্যাক্স সমান কত? 30 কিলোমিটার পার আওয়ার, তাই না? হ্যাঁ, 30 কিলোমিটার পার আওয়ার। আমরা একে কষ্ট করে এটাকে একটু মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে কত হবে? 30 ডিভাইডেড বাই 3.6। 3.6 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? মিটার পার সেকেন্ডে পেয়ে যাব। তাহলে 8.33 কত আসছে? 8.33 এত মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তারপর কি বলতেছে? ওকে, নির্দেশিত আছে, হ্যাঁ, একজন বাইক চালক উক্ত বাঁকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে মোটর বাইক চালাতে ইচ্ছুক। ওকে, আচ্ছা, তো প্রশ্ন একটুকু আসলে আমি বুঝতে পারছি। এটা একটা রাস্তা, ওই রাস্তার প্রস্থ হচ্ছে 3.65 মিটার এবং বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 170 মিটার এবং এই রাস্তার সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 8.33 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটার মানে কি? এটা মানে হচ্ছে এটাই, তুমি এই রাস্তা দিয়ে যদি গাড়ি চালাও তাহলে তুমি সর্বোচ্চ 8.33 ব্যাগে গাড়ি চালাতে পারবে, গতিতে গাড়ি চালাতে পারবে। এর চেয়ে বেশি গতিতে যদি তুমি গাড়ি যদি চালাও তাহলে অ্যাক্সিডেন্ট হবে। ওকে, তো এখন কি করছে? একজন বাইক চালক আছে যে গাড়িটা চালাতে চাইছে কত বেগে? গাড়িটা কত বেগে চালাতে চাইছে? কত? 60 না? হ্যাঁ, 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালাতে যাচ্ছে। এটাকে মিটার পার সেকেন্ডে করলে কত হবে? মেবি 16.33 হইতে পারে। 16.33 হইতে পারে। 60 ডিভাইড বাই 3.6 ভাগ করলে আসে কত? 16.67। 16.67 16.67 মিটার পার সেকেন্ড। তো দেখো, আমরা কিন্তু, হ্যাঁ, এটা আমরা কিন্তু প্রশ্ন করলে বুঝতে পারবো। তারপর আমি আগে একটু বলে দিই কি হয়েছে। রাস্তার সর্বোচ্চ গতিসীমা কত? 8.33 মিটার পার সেকেন্ড। এখন একজন বাইক চালক যে ওই রাস্তায় গাড়ি চালাতে যাচ্ছে কত বেগে? রাস্তার গতিসীমার সর্বোচ্চ বেগে, দ্বিগুণ বেগে। দেখো, প্রায় দ্বিগুণ বেগে, না দ্বিগুণ হচ্ছে বেশি বেগে। হ্যাঁ, রাস্তার গতিসীমার সর্বোচ্চ গতিসীমার দ্বিগুণের চেয়ে বেশি বেগে সে গাড়ি চালাতে যাচ্ছে। হ্যাঁ, খুবই দেখো না, এগুলো কারা করে? হ্যাঁ, মানে কি একটা অবস্থা, বাইক নিয়ে এমন ভাবে যাচ্ছে যেন সে রকেট চালাচ্ছে, তাই না? আচ্ছা, তো আমরা আসতেছি, এটা ঘ নাম্বারে, মেবি এটা ঘ নাম্বারে, এটা ঘ নাম্বারের জন্য দিছে। আমরা ঘ নাম্বারে যখন যাবো তখন ক্লিয়ার করে দিব এবং ঘ নাম্বারটা একটু সলভ করে ফেলি, ঠিক আছে? ঘ নাম্বারটা সলভ করে ফেলি। কি বলছে? রাস্তার ভিতর অপেক্ষা বাহির অংশের উচ্চতা নির্ণয় করো। রাস্তার ভিতর অপেক্ষা বাহির অংশের উচ্চতা হচ্ছে এটা। রাস্তার ভিতর অপেক্ষা বাহির অংশের উচ্চতা কোনটা? এটা, এইচ, ঠিক আছে? এই এইচ এর মান আমাকে বের করতে বলতেছে। তো এইচ এর মান কি বের করবা? সূত্র, এটা করতে কে বাবা? এইচ এর মানটা করতে কে বাবা? সাইন থিটা থেকে বাবা। সাইন থিটা ইকুয়াল টু কত? লম্ব বাই, সরি, হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে, আচ্ছা, কোন এখানে কোন কোনটা? কোন হচ্ছে এটা, এখানে কোন হচ্ছে কোনটা? এটা, এটা হচ্ছে কোন, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি? ব্যাংকিং কোণ, যেটা বলো না কেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ব্যাংকিং কোণ। তো সাইন থিটার সমান কি? লম্ব, লম্ব হচ্ছে কত? এইচ। লম্ব বাই অতিভুজ কত? ডি। আচ্ছা, তো আমাকে বের করতে হবে কি? এইচ। তাহলে এইচ বের করার জন্য আমার কিসের মান লাগবে? টিটার মান লাগবে, ডি এর মান লাগবে। আমার ডি এর মান আছে, টিটার মান নেই, ঠিক আছে? টিটার মানটা আমাকে বের করতে হবে। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম।
ঠিক আছে, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আচ্ছা ভাই দেখো, এটাকে আমরা 1 নং সমীকরণ না দিয়ে করতে পারি। হ্যাঁ, কিন্তু আমি তো জানি না অঙ্কটা কিভাবে করতে হবে, আমার থেকে কি চাচ্ছে। আমি সবসময় এটাই সাজেস্ট করি যে স্টুডেন্টকে, যে প্রশ্ন তোমাকে কি চাইছে তুমি আগে ওইটা বের করার জন্য সূত্র বসাও। প্রশ্ন তোমার থেকে কি চাইছে ওটা বের করার জন্য সূত্র বসাও। তুমি যখন সূত্রটা বসাবা তখন তুমি বুঝতে পারবা তোমার কোন মানের প্রয়োজন হবে, কোন মানটা প্রয়োজন হবে। ঠিক আছে, এটা আমার মনে করি সবচেয়ে একটা মানে এমন একটা মাধ্যম যে যে কোনো কঠিন ম্যাথ সহজে সলভ করা যায়। প্রশ্ন যেটা চাইছে তুমি ওটার জন্য কাজ করো। তুমি যখন ওটার জন্য কাজ করতে যাবা তখন তুমি বুঝতে পারবা তোমার কোন মানটা আসলে দরকার। তখন তুমি দেখতে পাবে কি ওই যে মানটা তোমার দরকার ওইটার জন্য কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, সো আমি এটা সাজেস্ট করি সবসময়। তাই ওখানে আমাকে টিটা মানটা বের করতে হবে। তো টিটা মানটা কোত্থেকে পাবা? ট্যান টিটা থেকে পাবা। ট্যান টিটা থেকে পাবা। ট্যান টিটার সমান কি? বি স্কয়ার বাই আর জি না? হ্যাঁ, ট্যান টিটার সমান হচ্ছে কি বি স্কয়ার বাই আর জি। এখন এখান থেকে তুমি টিটা মানটা পেয়ে ওইখানে বসাই দিলে তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো বের করো। টিটা করলে কত হবে? ট্যান ইনভার্স ভি এর মান কত? ভি এর মান হচ্ছে কি ভি ম্যাক্স। এখানে ভি ম্যাক্স। ঠিক আছে, আমরা গণনা করতেছি, আমরা গণনা করতেছি। ভি ম্যাক্স কত? 8.33, তারপর হোল স্কোয়ার আর হচ্ছে কত? 170 ইন্টু 9.8 সমান কত আসবে? সরি, শিফট 10 8.33 তারপর স্কোয়ার ডিভাইডেড বাই 170 ইন্টু 9.8। এখানে অভিজ্ঞ উদাহরণ দিয়ে দিছে প্যাকেটে না। আচ্ছা এই অভিজ্ঞ আমাকে দিয়ে দিছে 9.81 দিয়ে দিছে আমাকে। যে মান দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে 9.81 সমান কত? 2.38 2.38 ডিগ্রি। তাহলে আমাকে আমার ওই কোনটা মান কত? 2.38 ডিগ্রি। ওকে ওকে, এখন একটা টিটা মানটা করে 1 নম্বর বসাই দাও। 1 নম্বর হতে সাইন টিটা সমান কত? 2.38 ইকুয়াল টু, আচ্ছা সরি আমি ডিরেক্ট করে ফেলি, আমার তো, আচ্ছা দাঁড়াও সূত্রটা একটু লিখি। সাইন থিটা সমান কত? h বাই ডি। আমার বের করতে হবে কি? h। সুতরাং h ইকুয়াল টু কত হবে? d ইন্টু সাইন থিটা। মানগুলো কিভাবে বসে দিব? আচ্ছা না বসে, আলাদা করে বসাই। 3.65 ইন্টু সাইন থিটা কত? 2.38 সমান কত আসতেছে? 3.65 ইন্টু সাইন 2.38 0.15 0.15, এটা এতটুকু লিখলে হবে মিটার। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? তাহলে রাস্তার উচ্চতা কত পেলাম আমরা? এই রাস্তাটার বাহিরের উচ্চতা কত? 0.15 মিটার হবে আর কি। ঠিক আছে, মিটার হবে। ক্লিয়ার ক্লিয়ার। এরপর ঘ নাম্বারটা করবো। ঘ নাম্বার কি বলছে, কি চাইছে? ঘ নাম্বার আমার থেকে কি চাইছে একটু দেখো কি বলতেছে। বাইক চালক তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করলে নিরাপদে বাস অতিক্রম করতে পারবে? হ্যাঁ, বাইক চালক তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করলে নিরাপদে বাস অতিক্রম করতে পারবে? প্রথম কথা হচ্ছে সে অন্যায় করতেছে। প্রথম কথা কি হচ্ছে কি, সে অন্যায় করতেছে। কেমন অন্যায়? কারণ রাস্তার গতিসীমা 8.33, সে কাবিল মারায় তার দ্বিগুণ বেগে কি গাড়ি চালাতে যাচ্ছে, অন্যায় করতেছে। তা এখন অন্যায় করছে তাই বলে যে সে মরে যাবে, অ্যাক্সিডেন্ট হবে, আসলে ব্যাপারটা তেমন হওয়া উচিত না। ওকে একটু ছাড় দেওয়া উচিত। সো ও বাঁচতে চায়, নিরাপদে বাঘটা অতিক্রম করতে চায়। তাহলে কি পথ অবলম্বন করলে সে নিরাপদে বাঘ অতিক্রম করতে পারবে? তোমরা আমি জানি কখনো দেখছো কিনা, ওই যে বাইক রেস দেখো না, বাইক রেস দেখবা এমন এমন মানে মাঝে মাঝে এমন একটা সিন দেখবা যে যে চালাচ্ছে বাইকটা ও ডিরেক্ট মানে ভাই মানে মনে হয় জমিনের সাথে ওর সাথে মনে হয় যে একটা গ্যাপ আছে, ওটাও দেখা যায় না, ডিরেক্ট এভাবে লেগে যায়, এভাবে লেগে যায়। আর মাঝে মাঝে উঠে যায়, আবার লেগে যায়, আবার উঠে যায়, রাস্তার সাথে লেগে যায় উঠে যায়, লেগে যায় উঠে যায়। ঠিক আছে, সো এইটা কেন হতেছে? কেন তারা একটা সময় এসে ডিরেক্ট একদম মাটির সাথে লেগে যেতে চায়? বাইক যারা চালায় ওই যে রেস, বাইক রেস যেগুলো হয় আর কি,
হ্যাঁ, মাঝে মাঝে দেখবা যারা যখন বাঁক নেয়, তারা যখন বাঁকটা নেয়, একটা বাঁক আসে না, বাঁক এরকম যখন বাঁক আসে, তো তারা যখন বাঁক নেয় দেখবা কি বাঁক নেওয়ার সময় তারা একদম কি একদম প্রথম কথা একদম এখানে চলে আসে, এরকম খাড়ায় চলে আসে বাঁক নেওয়ার সময়, নোটিস করিল? বাঁক নেওয়ার সময় তারা একদম রাস্তার এখানে খাড়ায় চলে আসে এবং কি রাস্তার সাথে এইভাবে একদম লেগে যায়, তাই না? তো এটা কেন করতেছে? এটা কেন করতেছে? তো এটা কেন করতেছে এটা বলার আগে আমি এখানে এটার আনসার দিব যে কি এই বান্ধব যদি সে কাজটা করে তাহলে কি সেও নিরাপদে বাহক অতিক্রম করতে পারবে। অর্থাৎ তুমি যত জোরে গাড়ি চালাবা তোমার রাস্তার সাথে দূরত্ব তত কম হইতে হবে, তোমার রাস্তার দিকে অনেক বেশি হেলে পড়তে হবে। হ্যাঁ, একটা মনে করো তুমি এই সর্বোচ্চ গতিসীমা যত তত বেগে যদি গাড়ি চালাও তাহলে তুমি সোজা গাড়ি চালাতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যখন সর্বোচ্চ গতিসীমার চেয়ে বেশি জোরে গাড়ি চালাবা তখন তোমার গাড়ি যে কোনটা মানে রাস্তার সাথে কি এভাবে লেগে যেতে হবে প্রায়। হ্যাঁ, রাস্তার সাথে কি রাস্তার দিকে বেঁকে যেতে হবে, রাস্তার দিকে বেঁকে যেতে হবে। তো কি দেখো এখন কি বের করতে হবে, তোমাকে একটা কোণ বের করতে হবে। তোমাকে কোণ বের করতে হবে, তোমার রাস্তার সাথে কত মানে কত কোণে থাকলে, রাস্তার সাথে উলম্বভাবে কত কোণে থাকলে তুমি নিরাপদে বাঁকটা নিতে পারো। তুমি যদি এখানে যদি কোণটা বের করো যে সে রাস্তার সাথে যদি এত কোণে থাকে, রাস্তার সাথে যদি কত কোণে থাকে ওই যে মানে যত কোণে থাকে সেটা যদি বের করো তাহলে বলতে পারবে কি এত কোণ যদি সে রাস্তার সাথে থাকে তাহলে নিরাপদে বাঁক নিতে পারবে। আমি আমি বুঝতে পারছি, কারণ তুমি বেঁকে যাও, ঠিক আছে? তো তুমি ছিলে এরকম, ঠিক আছে? তো তুমি এরকম একটা কোণে আসো না, একটা কোণ একটা উলম্ব বরাবর কোণে তো আসো, তাই না? তো তুমি যখন স্পিডে গাড়ি চালাবো তখন তোমাকে এভাবে বেঁকে যেতে হবে রাস্তার সাথে। এই যে তুমি যে বেঁকে গেলা কত কোণে বাঁকলা, রাস্তার সাথে কত কোণে বাঁকলা, তো রাস্তার সাথে কত কোণে বাঁকলা এটাই হবে আনসার। বলে দিবে এত কোণ যদি রাস্তার সাথে বেঁকে গাড়ি চালায় তাহলে সে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে। তো আমরা কি বের করবো, আমরা কি বের করবো, আমরা দেখবো যে এই ব্যাগে যদি গাড়ি চালায় তাহলে রাস্তার সাথে কত কোণ করে চালাতে হবে। হ্যাঁ, এই বেগে যদি গাড়ি চালায় তাহলে রাস্তার সাথে কত কোণ করে চালাতে হবে। যদি ওই কোণে গাড়ি চালাতে পারে তাহলে সে এত বেগে নিরাপদ বাঁক অতিক্রম করতে পারবে। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, রাস্তার সাথে তুমি কত কোণে চলাবা গাড়িটা। হ্যাঁ, এই 16.767 মিটার পার সেকেন্ড বেগে যদি এই রাস্তা গাড়ি চালাতে চাও তাহলে রাস্তার সাথে কত কোণে চালাতে হবে ওইটা বের করি, ঠিক আছে? ওইটা হবে আনসার, ঠিক আছে? ওই কোনটা হবে আনসার যে বলে দিব এত কোণে যদি গাড়ি চালাতে পারে তাহলে সে এত বেগে নিরাপদ বাঁক অতিক্রম করতে পারবে। আমরা কোনটা বের করে দেখি, এগুলো লাগবে এগুলো কিছু লাগবে না হয়তো, ঠিক আছে? আমরা কোনটা বের করে দেখি। তো কোনটা বের করার সূত্র ওই যে সূত্র ভাই একে খুব একটা সূত্র দিয়ে হয়ে যাচ্ছে অঙ্কটা, বেশি কিছু লাগতেছে তো না। ট্যান থিটা সরি ঘ ট্যান থিটার সমান কি আমরা জানি, ট্যান থিটার সমান বি স্কয়ার বাই আর জি না, আর জি, তাই তো? এখান থেকে কোনটা বের করে ফেলো, ট্যান ইনভার্স বি এর মান কত 16.67 তারপর স্কোয়ার ডিভাইড বাই আর এর মান কত 70 ইন্টু 9.881। বুঝছো? ঠিক আছে, বুঝতেছো? হ্যাঁ, আমরা কোনটা বের করে দিই রাস্তার সাথে, এটা হচ্ছে সে রাস্তার সাথে কত করে থাকলে এত বেগে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে সেটা বের করতেছি, ঠিক আছে? আমি কি বুঝতে পারছি? 16.67 তারপর স্কোয়ার ডিভাইডেড বাই 170 ইন্টু 9.81 9.46 9.46 এত ডিগ্রি। তো তুমি যদি রাস্তার সাথে যদি কি এত ডিগ্রি কোণে গাড়ি চালাও তাহলে কি হবে, তুমি নিরাপদ বাঁক অতিক্রম করতে পারবা। তো এই আনসারটাকে আরেকটা স্মার্টনেসের সাথে দিতে পারলে ভালো হবে। কেমন স্মার্টনেস জানো? আমরা এটাকে টিটা প্রাইম দাও, এটাকে টিটা প্রাইম দাও, তাহলে টিটা এটাকে টিটা প্রাইম এটা কি দিব, এটাকে টিটা ওয়ান কি দিই বুঝতেছি না, এটাকে টিটা নট দিই, ঠিক আছে? এটাকে টিটা নট দিলাম। তা একটা টিটা প্রাইম বের করো, টিটা প্রাইম বের করো, কেমনি বের করবা, কেমনি বের করবা, টিটা নট থেকে ওই টিটাটা বিয়োগ করে দাও। তো টিটার নট কত 9.46 মাইনাস 2.38, ঠিক আছে? মাইনাস 2.38 সমান 7.08 অ্যাঙ্গেল। তো তুমি যদি রাস্তার সাথে থেকে এত কোণে, অর্থাৎ আমি একটু বুঝে বলি এখানে কি বুঝে যাচ্ছি,
এটাও আনসার, এটাও আনসার, কিন্তু একটা বাস তুমি যদি এখানে একটা বাসা লিখতে হবে না কত করে, কিন্তু বাসাটা একটু সুন্দর করে লিখতে পারতে হবে। এই আনসারটা হচ্ছে কি আগের কোন সহ, ওই যে আগের কোন সহ, এই আনসারটা হচ্ছে আগের কোনটা সহ, আর এটা হচ্ছে আরো, ওই কোন বাদে আরো কত কোন, বুঝতেছো? এই আনসারটা হচ্ছে আগের কোনটা সহ, আর এই আনসারটা হচ্ছে আগের কোন বাদে আরো কত কোণে বাঁকতে হবে। অবশ্যই এই রাস্তায় গাড়ি চালাতে হলে এত কোণে চালাতে হবে, 2.3 ডিগ্রি অ্যাঙ্গেলে চালাতে হবে, ঠিক আছে? এই রাস্তায় যদি গাড়ি চালাতে তাহলে তোমাকে কত 2.38 ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়ি চালাতে হবে, ঠিক আছে? সো এই কোণে তুমি গাড়ি তো চালাবাই। এখন তুমি যে কি রাস্তার বিরুদ্ধে গিয়ে, রাস্তার নীতির, রাস্তার নিয়মের বিরুদ্ধে গিয়ে গাড়ি চালাতে যাচ্ছ, তা তোমাকে একটা নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে কি, এটার চেয়ে আরো 7.0 ডিগ্রি অ্যাঙ্গেল গাড়ি চালাতে হবে। এত কোনো তো গাড়ি ডেফিনেটলি চালাবা। তো তুমি রাস্তার বিরুদ্ধে গেছো, তাহলে তোমাকে একটা শর্ত মানতে হবে যদি বাঁচতে চাও। সত্যটা কি, এত কোন তো চলাবাই, আরো আরো 7.0 ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়ি চালাবা, ঠিক আছে? আর এটা এটা হচ্ছে কি আগে কোনটা সহ, এটা আনসারটা হচ্ছে আগে কোনটা সহ। সো এটাই বলে দিবা যে কি রাস্তার সাথে এত ডিগ্রি কোন যে সে কি করে গাড়ি চালায়, তাহলে সে কি নিরাপদ বাক্য অতিক্রম করতে পারবে। এটা সো এটা ছিল আমার চট্টগ্রাম বোর্ড 2024-এর সমাধান। ওকে, সো কেমন লাগছে জানাইও, কমেন্টে তোমাদের অনুভূতি শেয়ার কইরো, এবং দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, ঠিক আছে? ওকে, টাটা বাই বাই, সবাই ভালো থাকো।